অনেক সময় অনেক ভেন্ডাররা এখনকার দিনে খুব কনসিয়াস হয়ে গেছেন। অনেকে মাস্ক পরেন, অনেকে গ্লাভস পরেন, অনেকে আবার অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেন পয়সা কড়ি নেওয়ার। মানে ধরুন এক হাতে কেউ একজন টাকা পয়সা নিচ্ছে, সেই হাতেই যদি জিনিসটা বানায়, তাহলে এই টাকা পয়সার মধ্যে দিয়ে অনেকটা রোগ জীবাণু কিন্তু তার হাত দিয়ে চলে আসছে। তেমন সমস্যা বলতে গেলে জলবাহিত রোগের কোনো শেষ নেই। আর আমাদের দেশ জলপ্রধান দেশ, নদীমাতৃক দেশ, তাদের জলবাহিত রোগ অবশ্যম্ভাবী। তাই চেষ্টা করা উচিত কি করে কমানো যায়। যেমন অ্যাকিউট ডায়রিয়া যেমন হতে পারে, তেমন হেপাটাইটিস এর মতো সংক্রমণও কিন্তু জলের মধ্যে দিয়ে আসছে। তাই এটার ব্যাপারে একটু সাবধান। আর কি সাবধান, যদি আমার কাছে চয়েস থাকে, ধরো তুমি রাস্তায় গেছো, দুটো চয়েস, একদিকে পাও ভাজি, অন্যদিকে ফুচকা, এই দুটোর মধ্যে যদি তোমায় চুজ করতে দিই, তুমি বলো কি করবে? ফুচকা খাবো। ফুচকা খাবে, খুব ভালো কথা। কিন্তু নিউট্রিশনের দিক থেকে যদি ভাবি, তাহলে কিন্তু পাওভাজিকে আমরা একটু সেফ জায়গায় রাখবো, কারণ সেটা কুকড ফুড। তাই খানিকটা গরমের মধ্যে এই ভাজিটা তৈরি হয়ে যাচ্ছে, সেখানে কিছু জীবাণু মরে যাচ্ছে। আর কি, আর হচ্ছে যে পাউরুটিটা ভাজা হচ্ছে, সেটা যদি কোনো চয়েস থাকে আমার কাছে, যেমন আমি একটা হোল গ্রেন পাউরুটি পাবো কিনা বা ব্রাউন ব্রেড পাবো কিনা, সেক্ষেত্রে আমি খানিকটা সেফটি মার্জিন বাড়িয়ে নিতে পারবো। যদিও তেলটার ওপর আমার কোনো কন্ট্রোল নেই, কিন্তু পাও ভাজিটা খানিকটা ফাইবার, খানিকটা ভেজিটেবল, নানা রকমের ভেজিটেবল, সেটা খানিকটা পেটে ঢুকলে অ্যাটলিস্ট খানিকটা কোয়ালিটি ফুড ঢুকলো। সবসময় অবশ্য স্বাদের সঙ্গে কোয়ালিটির মেলবন্ধন হয় না। মেনে নিলাম ফুচকা হয়তো টেস্টি, কিন্তু দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে যেটা রান্না করা খাবার, সেটা সেফটি মার্জিন বেশি।